আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাত কলেজের ভর্তি প্রস্তুতির লেকচার টুতে তোমাদের সকলকে স্বাগতম। শুরু করছি লেকচার টু। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এমন দুইটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যা তোমরা বছরের পর বছর শিখতে পারো না, কিন্তু শুধু তোমরা পড়েই যাও। কোন নিয়মে শিখলে তোমরা সারা জীবন মনে রাখবে সেটা তোমরা জানো না। বিশ্বাস করো, আজকের এই ক্লাসটি করার পর তুমি শুধু দেখবে এই প্রশ্নটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফ্রম অফ ভার্ব থেকে এসেছে, তুমি 1 সেকেন্ডে আনসার করবে। আজকের এই ক্লাসটি করার পর 100% তুমি লিখে রাখো, 7 কলেজের ভর্তি পরীক্ষায় 5 মার্ক কমন পাবে শুধুমাত্র আজকের 20 মিনিটের ক্লাসের মাধ্যমে। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম অফ ভার্ব। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছ অবশ্যই তোমরা জানো এই দুইটি টপিকের গুরুত্ব কত। আজকের এই ক্লাসটি আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি আছে তাদের জন্য, তবে আমরা তোমাদেরকে আজকের লেকচারটিও তোমাদেরকে উপহার দিচ্ছি যাতে তোমরা প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারো। তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাস দিচ্ছি। তোমরা অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে তোমাদের অন্য একজন বন্ধুকে তুমি সহযোগিতা করবে যেন সেও আজকের এই ক্লাসটি করে 5 মার্ক কমন পেতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি অন্যের ভালো চাও তাহলে নিজের ভালো হবে ইনশাআল্লাহ। তাই তুমি অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে তুমি সকলকে ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাও। তো চলো আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখব মাত্র একটি রুলসের মাধ্যমে। তুমি কি শুনে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই। আমরা আজকে মাত্র একটি রুলসের মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা মাত্র 1 সেকেন্ডে আনসার করতে পারবো। তাহলে চলো আমরা আজকের আয়োজনটা শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কি, আমরা কেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটি চুক্তি। আমরা ভার্বকে সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো সেটা আইডেন্টিফাই করার নামই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। হি এখানে কি হবে? হ্যাজ অথবা হ্যাভ এ লট অফ মানি। এখানে কি হবে? হ্যাজ অথবা হ্যাভ হবে। আমরা কিভাবে জানব? সেটা আইডেন্টিফাই করার জন্যই আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর আমরা এই টপিকটা শিখব, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন আসে, তাই আমরা এই টপিকটা খুব ভালোভাবে শিখে নিব। তোমাকে মনে রাখতে হবে পৃথিবীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল মাত্র হচ্ছে একটি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বকে বসাবো সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট যদি হয় বহুবচন তথা প্লুরাল তাহলে আমরা ভার্বকে বসাবো বহুবচন। এই একটা রুলসের মাধ্যমে আমরা শিখব আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে। তোমরা দেখবে একটি বই গ্রামার বুকের মাধ্যমে 50 থেকে 60টা রুল দেওয়া আছে, কিন্তু আজকে আমরা শিখব মাত্র একটি রুল। এবং তুমি জেনে অবাক হবে সেই সকল রুলসে দেখানো হয়েছে আমরা কিভাবে সাবজেক্টকে আইডেন্টিফাই করব, শুধুমাত্র এটা। কিন্তু তোমরা আজকের এই টেকনিক যদি তুমি অবলম্বন করো, তুমি যেই কোনো সেন্টেন্স দেখে তুমি বলে দিতে পারবে এখানে ভার্ব কি বসবে। তো চলো তাহলে আমরা শুরু করি। কোর টেকনিক অফ আইডেন্টিফাইং সাবজেক্ট 1। প্রথমে আমরা শিখব সাবজেক্ট চিনব। আমরা সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে আমরা বসাবো ভার্ব সিঙ্গুলার। তাই আমাদেরকে প্রথমে সাবজেক্ট চিনতে হবে, এটি সিঙ্গুলার নাকি এটি প্লুরাল, আমাদেরকে এটি ভালোভাবে জানতে হবে। চলো আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে দেওয়া আছে
ইচ, এভরি, ইদার, নাইদার, মেনি, এ, গ্যালোস, ম্যাথমেটিক্স, ইনিংস, স্ট্যাটিস্টিক্স, অপটিক্স, নিউজ, ফিজিক্স, পলিটিক্স, স্মল পক্স, ইলেকট্রনিক্স, দ্য নাম্বার অফ ওয়ান অফ দ্য, some of the, anybody, anyone, anything, somebody, something, someone, everybody, everyone, everything, nobody, no one, nothing, slow and steady, bread and butter. আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে বসেছে তাহলে আমরা এদেরকে বলবো সিঙ্গুলার। আর আমরা একটু আগে দেখলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা অবশ্যই ভার্বকে বসাবো সিঙ্গুলার। আমরা অবশ্যই কি বসাবো? ভার্বকে বসাবো সিঙ্গুলার। তো চলো আমরা আরেকটা রুল দেখি, আমরা কিভাবে বুঝবো সাবজেক্ট প্লুরাল। আমরা যখন দেখব সাবজেক্ট হিসেবে বসেছে ক্যাটেল, ফোক, বার্মিন, ক্লার্জি, পোল্ট্রি, অ্যারিস্টোক্রেসি, পুলিশ, পিপল, চিলড্রেন, আলফাবেট, অফস্প্রিং, শর্টস, টংস, জিন্স, গ্লাসেস, ফিলার্স, গুডস, রিমেইনস, প্রসিডস, এ নাম্বার অফ। আমরা যখন দেখব সাবজেক্ট হিসেবে বসেছে তাহলে তোমরা ভার্বকে করবে সিঙ্গুলার না করে তোমরা অবশ্যই করবে প্লুরাল। এই দুইটা যদি তোমরা টেকনিক অবলম্বন করতে পারো, আমি তোমাকে বলে দিলাম এই টেকনিক থেকেই তুমি কমন পাবে। যদি কমন না পাও তখন তুমি আমাকে বলবে। তো চলো আমরা আরেকটি টেকনিক দেখব, টেকনিক 3 সাবজেক্ট আইডেন্টিফাই করার জন্য। আমরা যখন দেখব কোনো সেন্টেন্সে ইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, নট বাট, আমরা যখন দেখব এদেরকে সাবজেক্ট হিসেবে বসতে তখন আমরা দ্বিতীয় যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী আমরা বার বসাবো। যেমন এখানে ইদারের পর একটি সাবজেক্ট থাকবে এবং অরের পর আমরা আরেকটি সাবজেক্ট দেখতে পাবো। এখানে নাইদারের পর একটি সাবজেক্ট থাকবে এবং নরের পর এখানে আরেকটি সাবজেক্ট থাকবে। এখানে নট অনলি এর পর একটি সাবজেক্ট থাকবে, বাট অলসো এর পর আরেকটি সাবজেক্ট থাকবে। মোট কথা আমরা অর, নর, বাট অলসো, বাট এদের পর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার আমরা ভার্বকে বসাবো সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট যদি হয় বহুবচন তাহলে আমরা ভার্বকে বসাবো বহুবচন। আমরা যখন দেখব দুইটি সাবজেক্টকে যুক্ত করা হয়েছে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই অথবা অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, ইনক্লুডিং, বিসাইডস, যখন দেখব দুইটি সাবজেক্টকে যুক্ত করা হয়েছে এই সকল ওয়ার্ড দ্বারা তখন আমরা এদের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী আমরা ভার্ব বসাবো। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে আমরা এখানে ভার্বকে করব সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্বকেও আমরা বসাবো প্লুরাল। শেষ, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে শেষ করে ফেললাম ইনশাআল্লাহ। প্রশ্ন যেখান থেকেই দিক তোমাকে তুমি 100% পারবে। আর এই নিয়মগুলোর বাহিরে আজ পর্যন্ত কোনো প্রশ্ন তৈরি হয় নাই ইনশাআল্লাহ, এইগুলো থেকেই তুমি প্রশ্ন পাবে। তো চলো তো দেখি এখন আমরা এমসিকিউ সলভ করতে পারি কিনা। প্রথম এমসিকিউ হলো ইচ অফ দ্য বয়েজ এ ফেন। এখানে কি বুঝবে? চলো আমরা ইচ এর রুলটা আমরা দেখে নেই। আমরা একটু আগে শিখলাম কোনো সেন্টেন্সে ইচ থাকলে আমরা ভার্বকে করব সিঙ্গুলার, যেহেতু এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। তো চলো আমরা আনসার করি। যেহেতু ইচ হলো সিঙ্গুলার তাই আমরা এখানে বসাবো সিঙ্গুলার ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ সিঙ্গুলার নয়, তাহলে এটিকে বাদ দিয়ে দিলাম। আর সিঙ্গুলার নয়, আমরা আরকে বাদ দিয়ে দিলাম। অয়ার সিঙ্গুলার নয়, আমরা অয়ারকে বাদ দিয়ে দিলাম। তাহলে কারেক্ট আনসার হ্যাজ। অনেকেই যদি আজকের এই রুলটা না জানতো হয়তোবা দি বয়েজ দেখে তারা এখানে হ্যাভ দিয়ে দিত। তোমাদেরকে মনে রাখতে হবে অলওয়েজ প্রিপোজিশনের পূর্বে সাবজেক্ট বসে, প্রিপোজিশনের পর কখনোই সাবজেক্ট বসবে না। প্রিপোজিশনের পূর্বে যে ওয়ার্ড থাকবে তোমরা তাকে বলবে সাবজেক্ট। তো চলো আমরা আরেকটি এমসিকিউ সলভ করি। প্রশ্ন হলো নাইদার অফ দেম প্রেজেন্ট। এখানে কি বসবে? আর বসবে,
ইজ বসবে, অয়ার বসবে নাকি হ্যাভ বসবে? তো চলো আমরা আরেকবার রুলটা দেখে আসি। আমরা শিখলাম কোনো সেন্টেন্সে ইদার অথবা নাইদার যদি সাবজেক্ট হয় তাহলে সেগুলো হবে সিঙ্গুলার সাবজেক্ট এবং বার্বকে আমরা বসাবো সিঙ্গুলার। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? ইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শব্দ আছে, সেটি হচ্ছে সিঙ্গুলার। তো চলো আমরা আরেকটি এমসিকিউ সলভ করি। প্রশ্ন হলো সামওয়ান নকিং অ্যাট দ্য ডোর। এখানে কি বুঝবি? আমরা এখানে দেখতে পাচ্ছি সামওয়ান। আমরা রুল শিখলাম যদি কোনো সেন্টেন্সে সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি এগুলো সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে কারেক্ট আনসার কি হবে তোমরা কমেন্টে জানাও তো। তো চলো আমরা এখন এমসিকিউ 4 সলভ করব। এমসিকিউ 4 হলো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজিং। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ। তো চলো আমরা রুলটা দেখে আসি। আমরা রুল শিখলাম আমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই দ্য নাম্বার অফ তাহলে সেটি হচ্ছে কি বলতো? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমরা কি কখনো ভার্ব বসাবো বহুবচন? নেভার। আমরা বসাবো ভার্ব সিঙ্গুলার। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। দেখো কি সহজ প্রশ্ন। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো আজকের এই ক্লাসটি শেষ করে এই ভার্বগুলো তোমরা এমনভাবে মুখস্থ করবে যেন তোমাদের মুখ থেকে অটোমেটিক বাহির হয়ে যায় যে এগুলোর পর ভার্ব হবে সিঙ্গুলার, যেহেতু এগুলো হলো সিঙ্গুলার। কি করতে হবে তোমাকে? ক্লাসটি শেষ করে এইগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করতে পারো তাহলে আজকের এই ক্লাসটি তোমার কোনো কাজে দিবে না। তোমরা আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে প্রথম কমেন্টে। অবশ্যই শেয়ার করতে হবে। শেয়ার করার পর তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে। শেয়ার করার পর তুমি অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো চলো আমরা আরেকটি এমসিকিউ সলভ করি। প্রশ্ন হলো ব্রেড অ্যান্ড বাটার হিজ ব্রেকফাস্ট। আমরা দেখলাম ব্রেড অ্যান্ড বাটার যদি সাবজেক্ট হয় ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। সহজ। তো চলো আমরা একটু আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি। দেখো এখানে দেওয়া আছে ইদার ইউ অর হি লাইং। আমরা এখানে দেখতে পাচ্ছি ইদার ডট ডট অর এর ব্যবহার। আমরা একটু আগে দেখলাম যদি কোনো সেন্টেন্সে ইদার ডট ডট অর এর ব্যবহার হয় তখন অর এর পর যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী আমরা বার বসাবো। তাহলে হি এর সাথে আমরা কি বসাবো? অবশ্যই কি বসাবো বলো তো? হির সাথে আমরা আর বসাবো? নেভার। অয়ার বসাবো না। তাহলে আমরা এখানে বসাবো হি ইজ লাইং। দেখো কি সহজ। আশা করি আজকের পর যদি কখনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে তুমি 1 সেকেন্ডেই আনসার করতে পারবে। যদি আনসার করতে না পারো তাহলে মনে করব তুমি আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে করতে পারো নাই। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোনো প্রশ্ন এলে আজকের পর 1 সেকেন্ডে আনসার করতে পারবে। রুল 1, আমরা যখন দেখব টু এর পর আরেকটি ভার্ব বসবে তখন আমরা তাকে করে দিব প্রেজেন্ট ফর্ম তথা B1 বসাবো সেই ভার্বের। যেমন ইউ নিড টু। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি টু এবং এরপর আরেকটি ভার্ব এসেছে, যেমন ইউ নিড টু ডু। ডু হচ্ছে একটি ভার্ব, তাই আমরা এর বেস ফর্ম করেছি। এর সাথে এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। একে আমরা জিরান্ড অথবা পার্টিসিপল করতে পারবো না। আমাদেরকে অবশ্যই টু এর পর যে ভার্ব থাকবে সেটিকে আমাদেরকে করতে হবে প্রেজেন্ট ফর্ম। দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট। আমরা এখানে দেখতে পাচ্ছি টু দেওয়া আছে এবং এরপর আরেকটি ভার্ব এসেছে এখানে। আমরা অবশ্যই সেই ভার্বের বেস ফর্ম করব। কিন্তু এখানে একটা টেকনিক আছে। কিন্তু আমরা যখন দেখব টু না হয়ে কিছু ফ্রেজাল এক্সপ্রেশন যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান্ড আই টু, এগুলো আমরা যখন দেখব তখন তারপর আমরা কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারবো না। আমাদেরকে অবশ্যই ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে।
যেমন আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। অনেকেই এখানে টু দেখে হয়তোবা এখানে বারবের বেস ফর্ম করবে, যেমন গেট, তাহলে এটি হবে সম্পূর্ণ রং আনসার। তাহলে কারেক্ট আনসার কি হবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। আমরা এখানে দেখতে পাচ্ছি লুক ফরওয়ার্ড টু দেওয়া আছে, তারপর অবশ্যই যে বার্ব আসবে তার সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন আরেকটা এক্সাম্পল, আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। হয়তোবা তোমরা অনেকেই টু দেখে এখানে বাইং না দিয়ে বাই দিতেই, কিন্তু সেটি সম্পূর্ণ ভুল আনসার হতো। আশা করি তোমরা এই টেকনিকটা মনে রাখবে। প্রশ্ন আসলে এখান থেকেই প্রশ্ন আসবে, তোমরা এটিকে নোট করে রাখো। রুল 2 হলো, আমরা যখন দেখব মডাল বার্ব, যেমন ক্যান, কুড, মে, দেখি তোমরা মডাল বার্ব পারো কিনা। সকল মডাল বার্ব অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যখন তোমরা দেখবে মডাল বার্ব লেট, উড ব্যাটার, হ্যাড ব্যাটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার, আমরা যখন দেখব এইগুলো এবং তারপর আরেক ভার্ব আসবে, তখন আমরা তার করব প্রেজেন্ট ফর্ম। চলো একটা আমরা এক্সাম্পল দেখি। আই লেট দেম ইউজ মাই শুজ। আমরা এখানে দেখতে পাচ্ছি লেট আছে এবং তারপর আরেকটি ভার্ব বসতে চাচ্ছে, তাই আমরা এই ভার্বের বেস ফর্ম করব। আমরা এর সাথে এস বাই এস যুক্ত করব না, এর সাথে আমরা আইএনজি যুক্ত করব না। দেখো আরেকটা এক্সাম্পল, আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড ব্যাটার আছে এবং তারপর আরেকটি ভার্ব এসেছে, তাই আমরা তার সর্বদাই প্রেজেন্ট ফর্ম করব। তো চলো আমরা এখন দেখব রুল 3। আমরা যখন দেখব অ্যাভয়েড, হেট, ফিনিশ, পোস্টপন্ড, আন্ডারস্ট্যান্ড, কমপ্লিট, কিপ, এনজয়, প্রেফার, স্টার্ট, কনসিডার, মিস, ডিসলাইক, মেনশন, স্টপ, অ্যাডমিট, অ্যাপ্রিচিয়েট, ডিনাই, ডিলাই, ডিসকাস, রিগ্রেট, টলারেট, মাইন্ড, উড ইউ মাইন্ড, ফার্স্ট, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। আমরা যখন এইগুলোকে দেখব এবং তারপর আমরা যখন দেখব আরেকটি ভার্ব আসবে, তখন আমরা তার সাথে যুক্ত করব আইএনজি। আমরা কখনোই ভার্বের বেস ফর্ম বসাতে পারবো না। দেখো এক্সাম্পল হলো উড ইউ মাইন্ড, এখানে দেখতে পাচ্ছি আরেকটি ভার্ব এসেছে, তাই আমরা এর সাথে যুক্ত করেছি আইএনজি, গিভিং মি দ্য বুক। দেখো আরেকটি এক্সাম্পল, হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান নট হেল্প আছে এবং তারপর আরেকটি ভার্ব এসেছে, তাই আমরা অবশ্যই এর সাথে আইএনজি যুক্ত করব। চলো আমরা রুল 4 দেখব। রুল 4 হলো, আমরা যখন দেখব কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে দেওয়া আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজে যে ভার্ব বসবে সেখানে ফার্স্ট টেন্সে আমরা সর্বদাই বসাবো অয়ার। দেখো উদাহরণ হলো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। আমরা এখানে হি দেখে আমরা এখানে কখনোই ওয়াজ দিতে পারবো না, আমাদেরকে অবশ্যই ওয়ার দিতে হবে। এটি হচ্ছে একটি ব্যতিক্রম নিয়ম। প্রশ্ন আসলেই সর্বদাই ব্যতিক্রম নিয়ম এখান থেকে প্রশ্ন আসবে। চলো এখন আমরা দেখব রুল 5। রুল 5 হলো, আমরা যখন দেখব অ্যাগ্রি, ডিসাইড, অ্যাফেয়ার, ডিম্যান্ড, হ্যাজিটেট, অ্যারেঞ্জ, ডিজার্ভ, ইন্টেন্ড, লার্ন, আস্ক, ওয়ান্ট, ফেল, ম্যানেজ, ক্লেইম, অফার, নিড, সিম, আমরা যখন এইগুলো দেখব আমরা তারপর অবশ্যই আমাদেরকে করতে হবে ইনফিনিটিভ। আমরা এগুলোর পর আরেকটি ভার্ব আসলে তার সর্বদাই ইনফিনিটিভ করব। আমরা তার সাথে এস বাই এস যুক্ত করতে পারবো না এবং আইএনজি যুক্ত করতে পারবো না। যেমন এক্সাম্পল হলো, হি ওয়ান্টেড, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্ট, এখানে ওয়ান্ট আছে, দেখো আমরা এখানে ওয়ান্ট দেখতে পেয়েছি, এখানে দেওয়া আছে হি ওয়ান্টেড
স্পিক উইথ মিস্টার আবির। আমরা এখানে দেখতে পাচ্ছি B1 দেওয়া আছে, তাহলে এই সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল। কারেক্ট আনসার হি ওয়ান্টেড টু স্পিক। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্ট ভার্বটি আছে, তাই আমরা এরপর যখন আরেকটি ভার্ব আসবে তার ইনফিনিটিভ বসাবো। আশা করি তোমরা রুল 5 খুব ভালোভাবে বুঝতে পেরেছ। চলো এখন আমরা রুল 6 নিয়ে আলোচনা করব। রুল 6 হলো আমরা যখন দেখব হোয়াইল এর পর একটি ভার্ব আসবে তখন আমরা সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কিন্তু আমরা যখন দেখব হোয়াইল এর পর সম্পূর্ণ একটা ক্লজ আসছে তখন আমরা সেই ক্লজকে করে দিব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা এখন একটা এক্সাম্পল লক্ষ্য করি। এক্সাম্পল হলো হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জু আই স এ ম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল দেওয়া আছে এবং তারপর আরেকটি ভার্ব এসেছে, তাই আমরা অবশ্যই এর সাথে যুক্ত করব আইএনজি। দেখো আরেকটা এক্সাম্পল, হোয়াইল ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ ওয়াচিং এ মুভি। আমরা দেখতে পাচ্ছি হোয়াইল এর পর ভার্ব না এসে সম্পূর্ণ একটা ক্লজ এসেছে, তাই আমরা সেই ক্লজকে করে দিব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা রুল 6 খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব বিফোর এবং আফটারের নিয়ম। তুমি লিখে রাখো, বিফোর এবং আফটার থেকে প্রশ্ন আসবেই, তুমি এটিকে 100 স্টার দিয়ে রাখো। বিফোর এবং আফটার আমি তোমাকে শর্টকাট নিয়মে শিখিয়ে দিচ্ছি। বিফোর এবং আফটারের পর তোমরা কি বসাবে। বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তোমরা যখন দেখবে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে বিফোর এবং আফটার, তোমরা অবশ্যই বিফোর এর পূর্বে বসাবে ফার্স্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পর তোমরা বসাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো চলো আমরা এখন এক্সাম্পল লক্ষ্য করি। এক্সাম্পল হলো দ্য ট্রেন হ্যাড লিফট দ্য স্টেশন বিফোর উই রিচড। আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর আছে, তাহলে আমরা এর পূর্বে অবশ্যই বসাবো ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি কনজাংশন হিসেবে দেওয়া আছে আফটার, তাই আমরা এর পর যে ক্লজ থাকবে সেটিকে করে দিব ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আমরা রুল 8 নিয়ে আলোচনা করব। এটি খুব গুরুত্বপূর্ণ, এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তুমি লিখে রাখো, কন্ডিশনাল সেন্টেন্স থেকে তুমি একটি প্রশ্ন পাবে। এই পর্যায়ে তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি, আমি শুধুমাত্র তোমাকে শিখাবো যেটা পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাকে এমন কিছু দেখাবো না যা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, শুধুমাত্র তোমাদের সময় নষ্ট হবে। বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ তোমাকে যেই সকল রুল আমি দেখাচ্ছি প্রতিটি পরীক্ষায় প্রশ্ন আসবে। শুধুমাত্র তুমি ভালো করে মনোযোগ দিয়ে একটু এগুলো পড়ে নিবে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, কিন্তু আমরা প্রথম প্রকার নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। এখন আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা যখন দেখব একটি সেন্টেন্সের শুরুতে দেওয়া আছে ইফ, তখন আমরা তাকে আইডেন্টিফাই করব কি সেন্টেন্স বলতো, কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে। এখন আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। আমরা যখন দেখব ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে তখন আমরা তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স করে দিব। যেমন এক্সাম্পল হলো ইফ ইট রেইনস, আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, তাই হলো এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পরে করব সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল, তারপর ভার্বের বেস ফর্ম। দেখতে পাচ্ছ আমরা করলাম, আমরা এখানে করলাম আই উইল নট গো টু দ্য মার্কেট। চলো আমরা এখন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হলো আমরা যখন দেখব ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট না থেকে ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে, তারপর আমরা বসাবো সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তারপর আমরা বসাবো ভার্বের বেস ফর্ম। আমরা উড কুড
মাইট যে কোনো একটা বসাতে পারবো তোমার ইচ্ছে অনুযায়ী। তা এখন আমরা দেখব থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা যখন দেখব ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তারপর আমরা বসাবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং তারপর ভার্বের বি3 করব তথা ফার্স্ট পার্টিসিপল করে দিব। এই ছিল কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো চলো আমরা এখন দেখব রুল 9। রুল 9 হলো আমরা যখন দেখব একটি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব আছে এবং সেই ভার্বের পর আরেকটি ভার্ব আসার চেষ্টা করছে, তখন আমরা তার সাথে যুক্ত করে দিব আইএনজি। যেমন আই লাইক ইট, কাচ্ছি বিরিয়ানি। এখানে কি বসবি? ইট বসবে? নেভার। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইক, তারপর আরেকটি ভার্ব আসার চেষ্টা করছে, তাই আমরা এখানে যুক্ত করে দিব আইএনজি। আরেকটা এক্সাম্পল দেখো, দে এনজয় ওয়াচ মুভিজ অন দ্য উইকেন্ড। এখানে দেখতে পাচ্ছি এনজয় হলো একটি ভার্ব এবং তারপর আরেকটি ভার্ব আসতে চাচ্ছে, তাই আমরা অবশ্যই এর সাথে যুক্ত করে দিব। তোমরা এখানে একটা শর্টকাট টেকনিক মনে রাখো, যখন তোমরা দেখবে এনজয়, অ্যাভয়েড, লাইক এরপর আরেকটি ভার্ব আসবে, তখন তোমরা তার সাথে আইএনজি যুক্ত করে দিবে। আজকের সর্বশেষ রুল রাইট ফর্ম অফ ভার্বের টপ 10। 10 নম্বর রুল হলো আমরা যখন দেখব টু বি ভার্ব, এটি হতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তারপর আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। যেমন রাইস ইজ, এখানে কি বসবে? ইট বসবে? বাই মি। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি কি বলতো? প্যাসিভ ভয়েস, তাই আমরা বি ভার্বের পর অবশ্যই ফার্স্ট পার্টিসিপল বসাবো তথা বি3। যেমন ইটেন। এই ছিল আজকের রুল 10। যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করার ক্লাসটা দেখতে পারো নাই, আমাদের পেজে দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে আসো, তাহলে প্যাসিভ থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে। এই ছিল আজকের রাইট ফর্ম অফ ভার্বের টপ 10 রুল এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 রুল। আশা করি আজকের এই ক্লাসটি করার পর তুমি যে কোনো পরীক্ষায় হোক 7 কলেজ বা যে কোনো পরীক্ষায় তুমি 5 মার্ক কমন পাবে। দেখো আমরা কয়েক মিনিটে শিখে ফেললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব। হয়তোবা তুমি এই 2টা টপিক শেষ করতে অনেক দিন লাগিয়ে দিতে, তবুও পরীক্ষায় প্রশ্ন আসলে আনসার করতে পারতে না। আশা করি আজকের 20 থেকে 25 মিনিটের ক্লাসটি করার পর তুমি নিজের মাঝে একটি আত্মবিশ্বাস গেইন হয়েছে যে আমি এখন থেকে যে কোনো প্রশ্ন আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমি অবশ্যই পারবো। ইনশাল্লাহ তোমার এই মুহূর্তে তোমার এই আত্মবিশ্বাস প্রয়োজন। তুমি পারবে, আমি তোমাকে বলছি। তোমাকে এখন একটু টেকনিক অবলম্বন করতে হবে। শেষ মুহূর্তে তোমাকে এখন A to Z সকল কিছু পড়লে হবে না। তোমাকে অবশ্যই এই শেষ মুহূর্তে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যার মাধ্যমে তুমি অন্যদের চেয়ে 100 গুণ এগিয়ে থাকতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। যারা আমাদের কোর্সে এখনও যুক্ত হও নাই, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকেই ভর্তি হয়ে যাবে। যদি আমাদের এই ক্লাসটা তোমার একটুও পছন্দ হয়, তোমাকে বলবো অবশ্যই তোমার টাইম লাইনে আজকের এই ক্লাসটা রেখে দাও, যেন পরীক্ষার কিছুক্ষণ আগে তুমি এই ক্লাসটি দেখে নিতে পারো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এই শেষ মুহূর্তে তুমি ভালোভাবে প্রস্তুতি নাও, সময় নষ্ট করা যাবে না। তোমাকে এই শেষ মুহূর্তে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। দেখা হচ্ছে তোমাদের সাথে ফেড ব্যাচের লেকচার 3 আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।